নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। খুব ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। ভোটের মাত্র একদিন আগেই আজকে তড়িঘড়ি একটি সাংবাদিক সম্মেলন বা প্রেস কনফারেন্স ডাকেন কুণাল ঘোষ এবং প্রচুর অভিযোগ করেন। বলা বাহুল্য, বেশিরভাগ অভিযোগই ভিত্তিহীন, অবাস্তব। দেখুন একবার ছোট্ট করে প্রেস কনফারেন্সটা, বিশেষ মুহূর্তগুলো, তারপরে আসছি বিশ্লেষণে। 3-4টে অভিযোগ তুলে ধরেছি, শুনুন ওগুলো। তারা চূড়ান্ত পক্ষপাত দুষ্ট, বিজেপির হয়ে দলদাসের মতো কেউ কেউ আচরণ করছেন। যারা প্রতিবাদ করছেন তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে। রাস্তায় সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি নামিয়ে দিয়েছে, ট্যাঙ্কটা নামানো বাকি আছে, আর কলকাতার আকাশে যুদ্ধ বিমান ওড়ানোটা বাকি আছে। তা আমরা ওয়েলকাম করছি ইলেকশন কমিশনকে, একটু ট্যাঙ্কটাও দেখিয়ে দিন, একটু যুদ্ধ বিমানটাও দেখিয়ে দিন। ভোটে আপনাদের হারানোর পর আমাদের আনন্দটা আরেকটু বেশি হবে, বাংলার আনন্দটা আরেকটু বেশি হবে। এটা ভোটের নামে করছে কি এরা? এরপরে মানুষের প্রথমে ভোটের অধিকার কেটে বাদ দিয়েছে, তারপরে একটা মহল তৈরি করছে, আতঙ্কের মহল তৈরি করছে। আর তার মধ্যে আবার যাদের পাঠাচ্ছে বিজেপিকে, আরে এত কিছু করেও তো 30 থেকে 40টায় তোলার চেষ্টা। বিজেপি তো গোহারা হারছে, 250-এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফিরছেন। ডায়মন্ড হারবার একজন পুলিশ অবজারভার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143 পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস। কি চান লোকটা? পুলিশ অবজারভারের তো নিরপেক্ষ থাকার কথা, তার থাকার কথা আলিপুরে আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছিল, কারণ ওটা তো ব্যবস্থা হবে একজন যিনি আসছেন। তার বদলে তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। পুলিশ অবজারভার ডায়মন্ড হারবার, সাগরিকা, একই জিনিস উনি করেছেন 143 ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে মিটিং করলেন। তো পুলিশ অবজারভার তার আসল থাকার জায়গা ছেড়ে সাগরিকা হোটেলে ঢুকে তিনি সব গোপনে চুপি চুপি মিটিং করছেন কেন? আমরা একটা ভিডিও আপনাদের দেখাবো, করতে যাচ্ছে। দেখলেন কিভাবে একজন পুলিশ অবজারভার, আমাদের কাছে যা সূত্র থেকে তথ্য এবং
প্রমাণ এসেছে যে তিনি কখন তার নিজের বাসস্থান ছেড়ে সাগরিকা হোটেলে গিয়ে উঠছেন এবং সেখানে বিজেপির প্রার্থী এবং তাদের এজেন্টদের সঙ্গে বৈঠক করছেন এবং একাধিক এর আগের দিন আমরা বলেছিলাম যে কিভাবে মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত এই পর্যবেক্ষকদের উপর চাপ সৃষ্টি করছে। তার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সিইওর হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পালরাসু তার যে প্রতিবাদ হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আজকে আমরা রিলিজ করে দিচ্ছি, এটা এর কপিও সংবাদ মাধ্যমের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, পালরাসু, জেনারেল অবজারভার 190 চুচুড়া, তিনি বলছেন, উই জেনারেল অবজারভার্স ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। ওয়ান, উই ওয়ার আস্কড টু অবজার্ভ অ্যান্ড ডোন্ট ডু এনিথিং। আমাদের কাজ ছিল অবজার্ভ করা। টু, নাও ইন ওয়েস্ট বেঙ্গল উই আর আস্কড টু ডু, ও বলছে সবকিছু করতে হবে, আমাদের পুরো উল্টো, আমাদের কাজ ছিল হচ্ছে অবজার্ভ করা, আর এখন আমাদের চাপ দেওয়া হচ্ছে এইগুলো করুন, প্লিজ ক্ল্যারিফাই অ্যাট ইসিআই। আই ফিল ইট ইজ চিটিং বাই ইসিআই। কে লিখছেন? অবজারভার। কোন অবজারভার? পালরাসু। ইন দিল্লি, ইসিআই সেড উই অবজারভার্স নট সাপোজ টু ইন্টারাক্ট উইথ সিইও। দিল্লিতে আমাদের বলা হয়েছিল সিইওর সঙ্গে কোনো ইন্টারাকশন হবে না। টুডে সিইও ইজ টেকিং মিটিংস এইদার অবজারভার্স। এখানে সমস্ত রকম অবজারভারদের সঙ্গে তারা যোগাযোগ শুরু করেছে। এর পুরো ডিটেল আমরা আপনাদের দিয়ে দিলাম। শুনলেন তো অভিযোগগুলো? কুণাল বাবু বলছেন সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিয়েছে, সাজোয়া গাড়ি নামিয়ে দিয়েছে, তারপরে ব্যঙ্গ করে বললেন এবারে ট্যাঙ্ক নামানো বাকি, কলকাতার রাস্তায়, কলকাতার আকাশে যুদ্ধ বিমান ওড়ানো বাকি। আমি বুঝছি না প্রবলেমটা কোথায়। প্রতিবার সেন্ট্রাল ফোর্স আসে, এইবার ইলেকশন কমিশন দেখছে যাতে পুলিশ সেন্ট্রাল ফোর্সকে কন্ট্রোল না করতে পারে। প্রতিবার কি হয়, সেন্ট্রাল ফোর্স পুলিশ যা বলে তাই করে, যেখানে ঝামেলা হচ্ছে সেখান থেকে সেন্ট্রাল ফোর্সকে সরিয়ে দেয়, সেন্ট্রাল ফোর্স অন্য জায়গায় বসিয়ে রাখে, সেন্ট্রাল ফোর্সকে বিরিয়ানি ইত্যাদি খাওয়া, এইগুলো অভিযোগ করে। তো এইবারে খুব স্ট্রিক্ট নিয়ম করে দিয়েছে ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স, একবার ইফতার পার্টিতে যাওয়ার জন্য, একবার ক্যারাম খেলার জন্য, দুটি ক্ষেত্রে সাসপেন্ড হয়েছে এবং তাদের শাস্তিও দেওয়া হয়েছে। এবং সেন্ট্রাল ফোর্স খুব সজাগ ভাবে সবকিছু দেখছে। তাই কিসব অজুহাত দিচ্ছেন যে ভয়ের মহল তৈরি হচ্ছে। আরে ভয় যদি পায় তাহলে তো তৃণমূলের ভোটাররাও ভয় পাবে, বিজেপির ভোটাররাও ভয় পাবে, সিপিএম এর ভোটাররাও ভয় পাবে যদি সিপিএম এর কোনো ভোটার থেকে থাকে। আরে বাবা, সেন্ট্রাল ফোর্স এসছে বিভিন্ন রাজ্য থেকে, তারা কি মানুষ দেখে বুঝবে কারা কারা তৃণমূলের সাপোর্টার, কারা কারা বিজেপির সাপোর্টার, কাকে ভয় পাওয়াতে হবে? 7 কোটি কাছাকাছি ভোটার, মানে এরকম অদ্ভুত আষাঢ়ে গল্প টাইপের অভিযোগ, এগুলো কোনো মানে হয় না। কাকে ভয় পাওয়াচ্ছে? মানে যদি 10 জনকে জিজ্ঞেস করেন রাস্তায়, জিজ্ঞেস করবেন তো যে ভয় পাইয়েছে, আপনার সাথে হয়েছে, আমার সাথে কিছু হয়নি। তারপরে অভিযোগ হলো পুলিশ অবজারভার। পুলিশ অবজারভারের সাথে নাকি মিটিং করেছে বিজেপির কোন প্রার্থী নাকি। তারপরে একটা ভিডিও দেখালেন। ভিডিওটাতে কি দেখা যাচ্ছে, একদম খোলা সিসিটিভি অনেকগুলো রাখা হোটেলের বাইরে, যেখানে মিটিংটা হয়েছে একদম লবিতে বসে, কোনো লুকিয়ে চুরিয়ে না, পাবলিকলি মিটিং হয়েছে দিনের আলোয়, সেখানেও প্রচুর সিসিটিভি। পুলিশ অবজারভারের কাছে যদি কারোর কোনো অভিযোগ থাকে, যে কেউ যেতে পারে, সে বিজেপি কর্মী, সমর্থক, প্রার্থী হোক বা তৃণমূল হোক, আইএসএফ হোক, কোনো লুকিয়ে লুকিয়ে কোনো সুবিধে তো পাওয়া যাচ্ছে না। মানে পুলিশ অবজারভারের কাছে গিয়ে জনগণের ভোট তো পাওয়া যাবে না। কি কাজে আসতে পারে পুলিশ অবজারভার? না পুলিশ অবজারভার ছাপ্পা মারতে পারবে, না সেন্ট্রাল ফোর্স ছাপ্পা মারতে পারবে। একদম কড়া নিয়ম আছে, পুরো ভারতে দেখা হবে
সিসিটিভি ক্যামেরায় ভোটিং প্রসেসটা, কারা কারা ভেতরে যেতে পারবে, বুথের ওখানে সব নিয়ম দেওয়া আছে। তাহলে এই অভিযোগগুলোর মানে কি? সেন্ট্রাল ফোর্স রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চেকিং করছে, তার সাথে ভোট মানুষ কাকে দেবে বা কাকে দেবে না এর রিলেশনটা কি সেটা কিন্তু কুণাল বাবু বোঝাতে পারলেন না। যেই মিটিংটা হলো, দেখা গেল একদম হোটেলের হলে বা লবিতে বসে দিনের আলোতে কথা বলছে, কোনো গোপন মিটিং না, যে স্পাই লাগিয়ে গুপ্তচর লাগিয়ে বের করেছে এমন কোনো ব্যাপার না। কিন্তু উনি এমন ভাবে বলছেন যেন এরকম কিছু একটা হয়ে গেছে, সাংঘাতিক একটা স্টিং অপারেশন বা কিছু করেছে। এই ভিডিও তো হাজারটা লোক করতে পারে, এটার কারণে মানে দরকার নেই, কোনো সিক্রেট মিশনের দরকার নেই। তারপরে কি বলছেন উনি, হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট দেখালেন। কি বলছেন অবজারভাররা কিছু কিছু জেলায়, ওনাদের বলা হয়েছে, মানে জ্ঞানেশ কুমার বলেছেন ওনার কথায়, যে সিইও মানে যে পরিচালনা করছে বাংলার ভোট, মনোজ আগরওয়াল, সিইওর সাথে নাকি কথা বলা যাবে না। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, এরকম কোনো ডিরেকশন কিন্তু আমরা জানি না, পাবলিকের কাছে বা সংবাদ মাধ্যমে দেওয়া হয়নি। এবারে ব্যাপার হলো, জ্ঞানেশ কুমার তো চালাচ্ছেন না ভোটটা, উনি নিয়োগ করেছেন মনোজ আগরওয়ালকে। এবারে মনোজ আগরওয়াল যদি পুলিশ অবজারভারদের সাথে মিটিং না করেন, তাহলে পুলিশ অবজারভারদের ব্রিফিং বা কি করতে হবে না হবে না কে বলবে? জ্ঞানেশ কুমার তো সশরীরে নেই, বাংলায় নেই, বাংলায় কি হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখছেন মনোজ আগরওয়াল। তাহলে উনি যারা পুলিশকে অবজার্ভ করছেন তাদের যদি কি নিয়ম কি হেন তেন না বলে দেন, তাহলে কে বলবে? আর এদিকে কুণাল বাবু নিজেই বলছেন 250 সিট পাবে, 240 সিট পাবে, বিজেপি 50টাও পাবে না, 40 বা তার নিচে পাবে। তাহলে এত ভয়, এত কমপ্লেন কেন? আর আমরা এই এক কথা কিন্তু মাননীয় মমতা ব্যানার্জিকে রোজ বলতে দেখছি, আর্মি নিয়ে কমপ্লেন, সেন্ট্রাল ফোর্স নিয়ে কমপ্লেন। সেন্ট্রাল ফোর্স ছাপ্পা মারে না সেন্ট্রাল ফোর্স ভয় দেখিয়ে কাউকে ভোট দেওয়াতে পারে? আরে সেন্ট্রাল ফোর্স তো কাল চলে যাবে, মানুষ ভয় পাবে কেন? যদি একান্তই ভয় পেতে হয়, বলবে হ্যাঁ আমি দিয়ে দিয়েছি বিজেপিকে ভোট। সেন্ট্রাল ফোর্স তো বুথ চেক করবে না, কোন বুথে কত ভোট পড়েছে কি হয়েছে, এগুলো তো লোকাল নেতারা চেক করবে। ভয় পাওয়ার হলে তো তৃণমূলকে পাবে, যে ভোটের পর যদি তৃণমূল জিতে যায়, কিছু কিছু এলাকায় ওরা বুথ চেক করে দেখবে কোন বুথে তৃণমূলকে ভোট কম পড়েছে। সেটাই তো ভয়। সেন্ট্রাল ফোর্স ধরুন, কুণাল বাবুর কথা মেনে নিলাম যে সেন্ট্রাল ফোর্স বলছে বিজেপিকে ভোট দেয়, তা আমার যদি মনে হয় আমি তৃণমূলের ভোটার হই, আর সেন্ট্রাল ফোর্সের বন্দুক দিয়ে আমায় বলে ভোট দেওয়া, বলবো হ্যাঁ দিয়ে দেবো। তারপরে আমি আমার পছন্দের পার্টিকে দিয়ে এসে বলবো হ্যাঁ দিয়ে দিয়েছি বিজেপিকে ভোট, কে চেক করতে যাচ্ছে? এই কথাটা ঢোকে টেকে না যে সেন্ট্রাল ফোর্স ভয় খাওয়াতে পারে। খুব বেশি হলে সেন্ট্রাল ফোর্স বলতে পারে এখানে যাবে না, ওখানে যাবে না, এখান থেকে চলে যাও, এই রাস্তায় দাঁড়াবে না, এইগুলো করতে পারে। কিন্তু ভোটের ফলাফল কোনোভাবেই প্রভাব ফেলতে পারে না সেন্ট্রাল ফোর্স। আসল সমস্যাটা কি? এই যে বিভিন্ন সমাজ বিরোধীদের গ্রেপ্তার বা অ্যারেস্ট করছে, যেটা বলা হয় পশ্চিমবাংলায় ভোট হয় না, ভোট করানো হয়। তা এইবার যে ভোট করানো যাবে না, সেটাই কি আসল সমস্যা? সেই কারণেই কি রোজ আমরা দেখি মুখ্যমন্ত্রী এত কমপ্লেন, ডিজিটাল যোদ্ধাদের সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন, এখন প্রেস কনফারেন্স করছে বারবার, একবার কুণাল বাবু, একবার চন্দ্রিমা ম্যাম, মাঝে মাঝে ডেরেক ওব্রায়ান। যদি মানুষ থাকে আর যদি মানুষ ভোট দেয় সুষ্ঠুভাবে, তাহলে তো তৃণমূলের ভয় নেই। ওরা তো বলছে মানুষ তৃণমূলের সঙ্গে, বাঙালি বাংলা তৃণমূলের সঙ্গে। তাহলে রোজ এত অজুহাত, এত কমপ্লেন বা মাননীয় সত্যাগ্রহে বসার কথা, এগুলো কেন আসছে? এটা খুব বড় রহস্য। কিন্তু যাই হোক, জানাবেন আপনাদের মতামত। এখানেই থামছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।